চলে এসেছি মাঠে। মাঠে এখন শাক তুলবো। বৃষ্টি হচ্ছিল এই কয়দিন ধরে খুব, এখন বৃষ্টি কমে এখন রোদ্দুর হয়েছে। আজকে খুব গরম, গরমের দিনে আজকে হেলাঞ্চি শাক তুলবো। আসো হেলাঞ্চি শাক তুলে নিই। এই মাঠে আজকে হোগলা গাছ হয়েছে, এই হোগলা থেকে হয়েছে। বন্ধুরা এই হোগলা গাছের তুলো হয়েছে, এই হোগলা গাছ এটাকে হোগলা বলে। এই তুলো দিয়ে বালিশ তৈরি করলে, বালিশ করলে ভালো হয়। কত সুন্দর আছে, উঠে যাচ্ছে, ধরার সাথে সাথে উঠে যাচ্ছে, ধরার সাথে সাথে উঠে যাচ্ছে। আর এই যে উড়ে যাচ্ছে তুলো তৈরি করে, বা এই হোগলা পায়েস রান্না করে খায় অনেকে। যখন সুতি থাকে যখন তুলো তুলো মতো পড়ে, সেইগুলো দিয়ে হচ্ছে হোগলার পায়েস রান্না করে, বা এই হোগলা গাছ দিয়ে আছে পাটি তৈরি করে। হচ্ছে হেলাঞ্চি শাক হয়েছে, গরমও পড়েছে, গরমে হেলাঞ্চি শাক খেতে খাওয়া ভালো। শাক তো তিতো, তাই অল্প করে তুললাম, আগা দেখে রেখে আলু দিয়ে রান্না করবো। বাজার থেকে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসছে, এই রান্না হবে। কেটে নেব। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, এবার তেলাপিয়া মাছগুলো কেটে নিচ্ছি। বন্ধুরা সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, উনুন ধরিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নেবো, কড়াই বসিয়ে দেবো। বন্ধুরা মাছ দিয়ে শাক তুলে নিয়ে আসলাম, মাছ কাটলাম। এখনো পর্যন্ত বলিনি আমি কি রান্না করব। হেলাঞ্চি শাক দিয়ে আছে, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর তেলাপিয়া মাছ আজকে ঝাল করব। মাছ ভাজা করব, তার জন্য হলুদ লবণ মাখিয়ে নেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। মাছগুলো ভেজে নেব। মাছ দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, তেল ওই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। মাছের ঝালটা আগে করবো, তার জন্য হচ্ছে জিরে দিয়ে দেবো। এখানে সর্ষে আর পেঁয়াজ বাটা রয়েছে, এটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ। সর্ষে তার জন্য বেশি কষাবো না, জল দিয়ে দিচ্ছি। সর্ষে বেশি কষালে তিতো লাগে, তাই জন্য হচ্ছে কি সর্ষে কষালাম না, দিয়ে দিলাম জল। এবার ওর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেবো।
বন্ধুরা তেলাপিয়া মাছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হেলাঞ্চা শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, ওর মধ্যে সর্ষে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে। এর কাটা আলুগুলো ভেজে নেব ওর মধ্যে। আলুটা দিয়ে একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। যে চিংড়ি মাছটা হালকা করে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর একটুখানি ভাজা হয়ে যাবে। অল্প একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা লবণ আগে দেইনি, এখন দিয়ে দিচ্ছি লবণ। এবার শাক দেবো, তার জন্য লবণটা দিয়ে দিচ্ছি। শাকটা তাহলে তিতোটা কম লাগবে, ওই জন্য পরে লবণটা দিলাম। বন্ধুরা রান্না হয়ে গেছে, খেতে বসে পড়েছি। আগে চিংড়ি মাছ দিয়ে আছে হেলাঞ্চা শাক দিয়ে খেয়ে নেবো। তিতো খুব ভালো খেতে। বন্ধুরা এই বর্ষা, এই গরম, এর মধ্যে জ্বর, প্রত্যেকটা মানুষের জ্বর হচ্ছে। তাই এরকম আছে, তাই হেলাঞ্চা শাক দিয়ে আছে সেই আলু দিয়ে ঝোল করে খেয়ে দেখবে, মুখে রুচি ফেরবে। আর খাওয়াও ভালো শরীরে ভক্তি। আমার হেলাঞ্চা শাক খাওয়া গেছে, এবার মাছের ঝাল দেবো। গরমে অল্প মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, শরীরও ভালো থাকবে আর খুব ভালো লাগবে।
বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে অন্য কোনো দিন। ততক্ষণের জন্য টাটা।